দর্শক, আদালতের খবর জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা যুক্ত হচ্ছি। সাবরিনা, আদালতের আজকের খবরাখবর আমাদের জানান। অতসী, প্রথমে যেটি বললেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আবু সাইদ হত্যাকাণ্ড, অর্থাৎ যে হত্যার পর আসলে আন্দোলন, জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন আবু সাইদ, তার আজকে আসামি পক্ষ অর্থাৎ স্টেট ডিফেন্সের শুনানি ইতিমধ্যে চলছে এবং সেখানে আসলে স্টেট ডিফেন্স অর্থাৎ 24 জন, এখানে 30 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে এবং 30 জনের মধ্যে যে 24 জন পলাতক রয়েছেন সেখানে 4 জন স্টেট ডিফেন্স আসলে নিয়োগ দিয়েছিলেন এই ট্রাইব্যুনালের যে বিচারপতির 3 বিচারপতির বেঞ্চ, এবং এটিরই আজকে স্টেট ডিফেন্স আসলে শুনানি করবেন। এবং এর আগে যদি আমি একটু বলতে চাই যে কালকেও কিন্তু আসামি পক্ষে অর্থাৎ 6 জনের যে বাকি 24 জন বাদে যে 6 জন বাকি রয়েছেন তাদের পক্ষে আসলে তাদের আইনজীবীরা আসলে কথা বলেছেন। তারা যেটি বলেছেন যে তাদের সাথে আসলে কোনো ধরনের সম্পৃক্ততা নেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের, অর্থাৎ কোনো মন্ত্রীদের অর্থাৎ শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ততা নেই। সেই জন্য তারা বলছেন যে এখানে তারা খালাস চেয়েছেন। এবং আজকেও কিন্তু সেই স্টেট ডিফেন্সের আইনজীবীদের সাথে আমার কথা হয়েছে। স্টেট ডিফেন্স বলেছেন যে তাদের যে আসামি রয়েছেন তাদের পক্ষে তারা অব্যাহতির আবেদন চাইবেন, অব্যাহত খালাসের জন্য কেন এই মামলা তাদের খালাস দিবেন সেটির জন্য আসলে যুক্তিতর্ক উপস্থাপন করছেন ইতোমধ্যে। এবং এখন আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে একটু আগে কিন্তু আওয়ামী লীগের যে নেতা সাবেক নেতা মোবারক হোসেন, তার কিন্তু খালাস হয়েছেন ট্রাইব্যুনালের যে মৃত্যুদণ্ডাদেশ রায়ের যে বিরুদ্ধে তিনি যে আপিল করেছিলেন সেই আপিলে কিন্তু খালাস দিয়েছেন তাকে আপিল বিভাগ। এবং সেই সাথে তার আইনজীবীদের সাথেও আমাদের কথা হয়েছে। এস এম শাহজাহান তিনি যেটি বলেছেন যে এই রায়ে আসলে তিনি সন্তুষ্ট, কারণ তবে এই রায়ে আসলে তাকে ব্রাহ্মণবাড়িয়ার যে রাজাকার হিসেবে তাকে সদস্য হিসেবে তাকে অন্যতম সদস্য হিসেবে লেখা ছিল রায়, এবং সেখানে তার বিরুদ্ধে 5টি অভিযোগের মধ্যে আসলে 2টি প্রমাণিত হয় এবং সেই সাথে এর একটিতে মৃত্যুদণ্ড এবং অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং যেটাতে মৃত্যুদণ্ড দেয় সেই রায়ের বিরুদ্ধেই তিনি পরে আপিলের জন্য আবেদন করেন। পরে সেটি শুনানি হয়, রিভিউ শুনানি হবে এবং পরবর্তীতে আজকে আপিল বিভাগ আসলে এই মৃত্যুদণ্ড রায়, ট্রাইব্যুনালের যে রায় ছিল মৃত্যুদণ্ড, সেটি রায় বাতিল করে দেয়। তো এখন পর্যন্ত আদালতের সবশেষ খবর এটি আদালতের সবশেষ খবর। অতসী। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আদালতের আজকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার।